বিধাননগরে ৩৫ নম্বর ওয়ার্ডে বেআইনি আবাসনে অবিলম্বে জল এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, ওই আবাসনের 2 প্রমোটার তারা বিধাননগরে কোনো নির্মাণ কাজ করতে পারবেন না। আরো বিস্তারিত আমাদের এই বিষয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এইটা আমাদের জানাও যে মূল বিষয় কি, অভিযোগটা কি এবং কেন কলকাতা হাইকোর্ট আজকে এইরকম কড়া মন্তব্য করেছে? দেখো, মূল বিষয় হলো বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এই 5 তলা আবাসনটি নির্মিত হয়েছিল এবং সেটা পুরসভার তরফ থেকে কোনো রকম অনুমতি না নিয়েই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। ফলত সেই পুরসভার নির্মাণ কার্যের যে গুণগত মান সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ফলত তার প্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে একেবারে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিদ্যুৎ সংযোগ এবং জলের যে কানেকশন রয়েছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। তার পাশাপাশি 2 নির্মাতা আপাততভাবে বিধাননগর পুরসভা এলাকায় কোনো ধরনের নির্মাণ কার্য করতে পারবেন না এবং 1 কোটি টাকা অবিলম্বে 12ই এপ্রিলের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা করতে হবে, এই নির্দেশ মাননীয় বিচারপতি দিয়েছেন। এবং তার পাশাপাশি তুমি জানো যে তিনি একেবারে সতর্ক বার্তা দিয়ে বলেছিলেন যে এই 2 প্রমোটারকে বা নির্মাতাকে তিনি পুলিশের হেফাজতে দেওয়ার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করবেন। তার বক্তব্য হলো যে এই ধরনের নির্মাণ করার আগে কোনো ধরনের অনুমতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ বিধাননগর পুরসভার কাছ থেকে তারা গ্রহণ করেননি এবং সেই অনুমতি না নিয়েই তারা কিন্তু এই 5 তলা যে আবাসনটি আছে সেই আবাসনটি নির্মাণ করেছেন। ফলত এখানে যখন পুরসভার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি তখন তার যে ভবিষ্যৎ সেটা নিয়ে কিন্তু কার্যত বিচারপতির মনে কোনো রকম সংশয় নেই। তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে কোনো বাড়ি বা কোনো আবাসন সেটা যদি বেআইনি হয় তবে তাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে। সেই কারণেই তিনি কিন্তু বলেছেন যে 30 দিনের মধ্যে ওই আবাসনের বর্তমান যারা আবাসিক আছেন তাদেরকে ওই আবাসন খালি করে দিতে হবে এবং তারপরে ওই বাড়ি ভাঙবার জন্য অর্থাৎ বেআইনি আবাসন ভাঙবার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রয়োজন বিধাননগর পুরসভাকে সেই পদক্ষেপ করতে হবে। এর পাশাপাশি উল্লেখযোগ্যভাবে তুমি জানো যে আজকে বিধাননগর পুরসভার আইনজীবীর বক্তব্য হচ্ছে যে তারা 2023 সালের মধ্যেই বিধাননগর পুরসভার 35 এবং 36 নম্বর ওয়ার্ডে অন্ততপক্ষে 330টি সন্দেহজনক নির্মাণের খবর তারা পেয়েছেন এবং সেই 330টি ক্ষেত্রে নির্মাতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং তাদেরকে সমস্ত ডকুমেন্ট অর্থাৎ বাড়ির বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেটা নিয়ে ডেকে পাঠানো হয়েছে এবং বিধাননগর পুরসভার মতে অধিকাংশ নির্মাতা বা প্রমোটারের কাছেই সেই ধরনের বাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই। অর্থাৎ 35 নম্বর এবং 36 নম্বর ওয়ার্ডে ব্যাপকভাবে এই ধরনের অবৈধ নির্মাণ হয়েছে সে কথা পুরসভার তরফ থেকেও কার্যত কিন্তু স্বীকার করা হয়েছে এবং তারা সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করছে বলেও মাননীয় বিচারপতিকে অবগত করেছেন। ধন্যবাদ সৌভিক।